বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে 3 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব একাল সেকাল। রোববার আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমনের রইদ এবং জহির রায়হানের কালজয়ী সিনেমা জীবন থেকে নেয়া। আজ আয়োজনের দ্বিতীয় দিনে বিকেল 5:30টায় প্রদর্শিত হয় খান আতাউর রহমানের আবার তোরা মানুষ হ। রাত 8টা থেকে দর্শকরা উপভোগ করছেন মোহাম্মদ নুরুজ্জামানের মাস্তুল। উৎসবে চলচ্চিত্রপ্রেমীদের উপস্থিতি চোখে পড়ার মতো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। শেষ দিন বিকেল 5:30টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা। আর রাত 8টায় দর্শকরা দেখার সুযোগ পাবেন আকাশ হক নির্মিত দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল। উৎসবের সব প্রদর্শনী উন্মুক্ত থাকছে দর্শকদের জন্য। শুধুমাত্র ফোনে দেখা হইতো বা এরকম ওপেন স্পেসে অডিটোরিয়ামে বা এরকম মিলনায়তনে এসে আগে দেখা হয় নাই, এবারই ফার্স্ট দেখা হচ্ছে। এখন তার নতুন হলগুলোতে তো এইসব ছবি ছাড়বেন, এটাই স্বাভাবিক। তো এর জন্য মনে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। নেক্সটে এরকম আরও পুরনো ভালো ভালো সিনেমা দেখালে আমরা উপকৃত হবো আর কি। 71 পরবর্তী বাংলাদেশের যে পরিস্থিতি ছিল এইটার উপরেই মুভিটা করা আর কি। সেখানে শেখ মুজিব আওয়ামী লীগ ওই রেজিমটার সমালোচনা করা ছিল, এই জন্য মুভিটা কোথাও নাই, ইভেন ইউটিউবেও নাই। এই মুভিটা আমি কোথাও দেখতে পাই নাই, অনেক ট্রাই করছি, কিন্তু আজকে দেখবো মনে হচ্ছে। এই কাল এবং সে কালে যে মানুষরা তাদের যে সংস্কৃতি ছিল, তারা যেভাবে করে মুভি দেখতো, সেই বিষয়গুলো এখনকার প্রজন্মের সাথে দিয়ে দেওয়া। এবং এটা যেহেতু মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করছে, আপনি দেখছেন যে অনেক মানুষ তাদের ফ্যামিলি নিয়ে আসছে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে যে ভবিষ্যতে দেখা যাবে অনেক ভালো ভালো ফ্যামিলি সবাই, বিশেষ করে এই প্রজন্মের ছেলেপেলেরা যারা আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ আসলে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে নেওয়া দরকার। আজকের এই সিনেমা দেখার মধ্য দিয়ে যেমন দর্শকের যে উপস্থিতি আমি দেখতে পেয়েছি, তাতে আমার মনে হচ্ছে এই চলচ্চিত্র জগৎ আবার ফিরে আসবে যদি সরকারের একটু সদিচ্ছা থাকে এবং বিভিন্ন পদক্ষেপ সরকার গ্রহণ করে। তাহলে আমার মনে হয় আমরা যেই সোনালী অতীত, সেই সোনালী অতীত খুব শীঘ্রই আমরা ফিরে পাবো।